বাংলার আলিপুরদুয়ারের সঙ্গে লাগোয়া প্রতিবেশী দেশ ভুটান। সেই ভুটান থেকে নেমে আসা বর্ষার জলে ভাসে আলিপুরদুয়ারের বাসরা, কালচানি, শঙ্কোষ, বীরবিটি, হাওড়ি, রেতি, সুকৃতি। জলপাইগুড়ির জলঢাকা, ডায়না, বানারহাট, নাগরাকাটা, বিন্নাগুড়ি, চারমুচি। পাশাপাশি প্লাবিত হয় আলিপুরদুয়ারের জয়গা, কালচিনি, বীরপাড়া, মাদারিহাট। ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীর তাণ্ডবে ভয়াবহভাবে ভাঙনের কবলে পড়ে ডুয়ার্স। সংরক্ষিত জঙ্গল, কৃষি জমি, জাতীয় উদ্যানে জলের তোরে বিপাকে পড়ে, বন্যপ্রাণ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিষয়টি বিধানসভায় তুলে ধরেন আলিপুরদুয়ারের বিধায়ক তথা পিএসসি চেয়ারম্যান সুমন কাঞ্জিলাল। ভুটানের নদীগুলিকে কিভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব? ভুটান প্রতিবেশী দেশ, তাই বিষয়টি কেন্দ্রের এখতিয়ারভুক্ত। কেন্দ্রের নজর টানতেই বিধানসভায় প্রস্তাব তৃণমূলের। প্রস্তাবক রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সোমবার বিষয়টি নিয়ে আলোচনায় থাকতে পারেন মুখ্যমন্ত্রী। প্রতি বছর বর্ষার সময় গোটা ডুয়ার্স এবং তরাই জুড়ে ভুটান পাহাড় থেকে নেমে আসা নদীর যে তাণ্ডব, তীব্র জলস্রোতে আমাদের ওই এলাকা একদম ভয়াবহভাবে যে ভাঙনের কবলে পড়েছে। সেখানে কি সংরক্ষিত জঙ্গল, কি চা বাগান, কৃষি জমি, বসতবাড়ি সব ভুটানের এই নেমে আসা নদীর তাণ্ডবে উড়ে যাচ্ছে। ফলে এই বিষয়টি আমি বিধানসভায় বারবার তুলে ধরবার চেষ্টা করছি। সব কিছু নিয়ে একটা আজকে রেজুলেশন 169 সরকার পক্ষে থেকে আনা হয়েছে, যে মুভ করা হয়েছে তার মধ্যে আমারও অংশগ্রহণ ছিল। গত 26 তারিখে ন্যায় সংহিতার উপরে একটি মোশন এনেছিল। সেই মোশনে রাজ্যের মুখ্যমন্ত্রী আগামীকাল বলবেন, সেই হিসাবে মোশনটা আনা হয়েছিল, এরকমই আমরা শুনেছি। পরবর্তীকালে আমরা দেখলাম যে ওই মোশনটাকে বদলে দেওয়া হলো, বদলে দিয়ে রিভার কমিশনের একটা মোশন আমাদেরকে বলা হলো। সেটা 26 তারিখ আমি সন্ধ্যের পরে জানতে পারলাম, 25 তারিখ সন্ধ্যের পরে জানতে পারলাম 26 তারিখ এরকম একটা মোশন আসবে। 26 তারিখ বেলা 11টার সময় এই মোশনটা আমাদের হাতে দেওয়া হলো, আর 1:30টার সময় আমার আলোচনা শুরু। আলিপুরদুয়ারের বিধায়কের আক্ষেপ, এ নিয়ে বিরোধী বিজেপির কোনো উৎসাহ দেখা যাচ্ছে না। উত্তরবঙ্গের স্বার্থে, উত্তরবঙ্গের মাতৃভূমিকে বাঁচানোর স্বার্থে রাজনৈতিক দরজা বাদ দিয়ে, রাজনৈতিক বিভেদ ভুলে এই বিষয়টি নিয়ে আলোচনা করবেন। কিন্তু আজকে প্রথম দিন সেই লক্ষণ দেখলাম না। তবুও আমি আশাবাদী, সোমবার দিন আমার ধারণা, আমি অনুরোধ করব সবাইকে একজন জনপ্রতিনিধি হিসেবে যে আপনারা আপনাদের দায়িত্ব পালন করুন। সরকার পক্ষ থেকে যে রেজুলেশনটা আনা হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুটানের নদী আমাদের কাছে দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। যে আলিপুরদুয়ারের বিধায়ক, উনি প্রথম বলতেন, যেহেতু সতীর্থ ছিলেন, এখনও দল পাল্টেছেন, শুধু প্রতীক পাল্টাননি। তো তিনি ওই আলিপুরদুয়ারের জলাশয় বুঝিয়ে সমস্ত বড় বড় অট্টালিকা করার কথা উনি বিধানসভায় তুলতেন, এখন আর বলেন না। আগে উনি এই বিষয় নিয়ে বলুন। দিল্লিতে নীতি আয়োগের বৈঠক থেকে কলকাতায় ফিরে মুখ্যমন্ত্রী বলেন, বর্ষায় উত্তরবঙ্গ ডুবে যায়, এই জন্য ইন্দো ভুটান রিভার কমিশনের কথা বলেছেন বৈঠকে। এর মধ্যে আমি একটা ইন্দো ভুটান রিভার কমিশন করার কথা বলেছি অন রেকর্ড। কারণ ভুটানের যে জল আসে সেই জলে আমাদের নর্থ বেঙ্গল, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি বিশেষ করে অনেকটাই ডুবে যায় প্রতি বছর, ফ্লাড অ্যাফেক্টেড এরিয়া। আমার রিটেন স্পিচে এগুলো দেওয়া আছে, কিন্তু আমি মুখে ভুটানেরটা বলেছি, তার কারণ অন্যগুলো রিটেন স্পিচে দেওয়া আছে, ভুটানেরটা দেওয়া ছিল না। তাই আমি বলেছি একটা ইন্দো ভুটান বাংলার এই ব্যাপারটা নিয়ে নর্থ বেঙ্গলের একটা হওয়া উচিত। কেন ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে ভাসে ডুয়ার্সের বিস্তীর্ণ অঞ্চল? ভুটান থেকে নেমে আসা সব নদীগুলিতে রেনগেজ মিটার নেই। সেচ দপ্তরের নর্থ ইস্ট বিভাগ 70টি রেনগেজ স্টেশন থেকে বৃষ্টিপাতের তথ্য পায়। সেখানে ভুটান থেকে শুধু 4টি রেনগেজ স্টেশন থেকে বৃষ্টিপাতের তথ্য পায়। 2022 সালে ভুটান ও বাংলার বর্ডার কোঅর্ডিনেশন বৈঠকে হরপা বাঁধ নিয়ে আলোচনা হয়। সেখানে সীমান্তবর্তী এলাকায় রেনগেজ সিস্টেম বসানোর বিষয়ে আলোচনা হয়, যাতে বৃষ্টির আগাম সতর্কতা ও নদীতে জল বাড়লে আগাম ব্যবস্থা নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।